ডিসেম্বর মাস আমাদের কাছে বিজয়ের মাস এবং এই ডিসেম্বরের 16 তারিখে আমরা মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি, বিজয় লাভ করি। এভাবেই আমরা সাধারণত ব্যাখ্যা করে থাকি। কিন্তু বস্তুত স্বাধীনতা আসলে ঠিক কি? আমরা কি প্রকৃতপক্ষে 71-এ স্বাধীনতা লাভ করেছি, না অন্য কিছু হয়েছে? স্বাধীনতা মূলত, স্বাধীন মানে পরাধীনতার মোকাবেলা বা বিপরীতমুখী একটি শব্দ। আপনাকে স্বাধীন হতে হলে অবশ্যই পরাধীন আগে থাকতে হবে। তাহলে কি আমরা 71 সালের আগে পরাধীন ছিলাম? তাহলে কবে থেকে পরাধীন ছিলাম? 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। আমরা তো পাকিস্তানের অন্তর্ভুক্ত, আমরা নিজেরাও পাকিস্তানি। তাহলে পাকিস্তান যদি আমাদের জাতিসত্তা হয়ে থাকে, তাহলে আমরা পরাধীন কাদের কাছে হলাম? বড় ধরনের একটা প্রশ্ন। ঠিক তেমনি ভাবে 15ই আগস্ট 1947 ভারত বা ইন্ডিয়া তারা স্বাধীনতা লাভ করে, বা তারা সেদিন দিবসকে স্বাধীনতা পালন করে। কারণ ওই স্বাধীনতার একটা অর্থ ছিল, আমরা 1557 সালে পলাশির আম্রকাননের পলাশির যুদ্ধের মাধ্যমে যে আমরা পরাজিত হলাম ইংরেজ বেনিয়াদের কাছে। এরপরে 190 বছর তারা আমাদের উপরে জুলুম করলো, শোষণ করলো, এবং তাদের অধীনে আমরা ছিলাম। মূলত তখন আমরা ছিলাম পরাধীন। সেই দীর্ঘ 190 বছর পরে আমরা 1947 সালের 15ই আগস্ট ইন্ডিয়া এবং 14ই আগস্ট আমরা পাকিস্তান স্বাধীনতা লাভ করি। এরপরেই মূলত আমরা স্বাধীন। এরপরে 1971 সালে তাহলে আমরা আমাদের কি হলো? এটা অনেক বড় ধরনের একটা প্রশ্ন। আমাদের উপরে 54 বছর বিভিন্নভাবে আমাদের অপব্যাখ্যা করা হয়েছে, আমাদের উপরে চেতনা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। একটা বিষয় তো স্পষ্ট যে স্বাধীনতা হতে হলে আগে আপনাকে পরাধীন থাকতে হবে, অন্যথায় আপনি এটাকে স্বাধীনতা বলতে পারবেন, আপনি অন্য কিছু বলতে পারবেন। তাহলে 71টা কি? 71 অবশ্যই সশস্ত্র সংগ্রাম ছিল, এটা কোনো সন্দেহ নেই। গৌরব উজ্জ্বল একটা অধ্যায়, সেটাও কোনো সন্দেহ নেই। এবং পাকিস্তানি বাহিনী, তাদের যে কুলাঙ্গার সন্তানরা, তারা আমাদের উপরে, বা তাদের কুলাঙ্গার যে শাসকরা আমাদের উপরে ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। নিজেদের স্বজাতির উপরে, নিজের দেশের জনগণের উপরে তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সেই ভুল সিদ্ধান্তের খেসারত তারা এই 16ই ডিসেম্বর দিতে হয়েছে, এবং এদের ফলে একটি দেশ ভেঙে দুই টুকরো হয়েছে। এটাই হচ্ছে প্রকৃত অর্থ। যেমন আমরা 2024-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যদি বলি এটা স্বাধীনতা, না, এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা হতে হলে আপনাকে পরাধীন থাকতে হবে অন্য দেশের, অন্য কারো অধীনে। আমরা 24-এর আগে কি ছিলাম? আমরা শেখ হাসিনা একজন ফ্যাসিস্টের অধীনে ছিলাম, পরাধীন ছিলাম না। আমরা মাজলুম ছিলাম, সে জালেম ছিল। ঠিক তেমনি ভাবে 71-এও আমরা প্রচন্ড ভাবে মাজলুম ছিলাম, তারা জালেম ছিল। বিশেষ করে 25শে মার্চ কালো রাত যেই দিন তারা গণহত্যা করেছিল, এবং সেই গণহত্যার বিচার আজও আমরা চাই। সেই গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু প্রকৃত অর্থে আমরা 71-কে কোনোভাবেই স্বাধীনতার যুদ্ধ বলতে পারি না। সেটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ, যেমন ভাবে 24-এ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ। তবে 24 আর 71-এর পার্থক্য বিস্তর। 71-এ সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধ। 24-এ সশস্ত্র নয়, বরং নিরস্ত্র ভাবে আমরা শুধুমাত্র জনগণ নেমে এসে যুদ্ধটা করেছি।